হ্যালো বন্ধুরা, মুই কিন্তু এককালে ফেসবুকে ব্যামালা পোস্ট করতাম। তো পরিশেষে মনে হয়েছে যে এই ব্যামানান পোস্টগুলো ডিলিট করা দরকার, এগুলো সারা উচিত হয় নাই। তো এই ক্ষেত্রে একটা একটা করে থ্রি লাইনে ক্লিক করে ভিডিওগুলো 3 থেকে 4 বছরের পোস্টগুলো ডিলিট করা সম্ভব না। এক্ষেত্রে আমি রিচার্জ করে ফেসবুকের এরকম একটা সেটিংস পাইছি, যেটার মাধ্যমে আপনার মার্ক করেও ডিলিট করতে পারবেন। এমনকি আপনি সিলেক্ট অলে ক্লিক করেও সবগুলো লাইফ টাইম যত পোস্ট করছেন সবগুলো ডিলিট করতে পারবেন। এমনকি আপনি 30 দিনের ভিতরে যে ফটো বা ভিডিও বলেন সেটা ডিলিট করছেন, সেটা আবার 30 দিনের ভিতরে আবার রিস্টোর করতে পারবেন, অর্থাৎ আবার ফিরিয়ে আনতে পারবেন। তো এক্ষেত্রে কি করতে হবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ করলে চলবে না, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে সাথেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। তো সর্বপ্রথম আপনারা ফেসবুকে আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন, থ্রি লাইনে ক্লিক করবেন, তারপরে এখানে সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করার পর নতুন আরেকটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারতেছেন আপনারা সার্চ বারে চলে যাবেন, অ্যাক্টিভিটি লক লিখে সার্চ করবেন। আর যাদের তো স্ক্রিনে যদি চলে আসে অপশনে, তাহলে তো চলে আসলোই, তারপরে সেখানে ট্যাপ করবেন। যাদের না আসবে সার্চ বার থেকে খুঁজে নেবেন, তারপর ম্যানেজ ইউর পোস্টে ক্লিক করবেন। তো এখানে ট্যাপ করার পর নতুন ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা খুঁটিনাটি লাইফ টাইম যত পোস্ট করছি, এটা স্ট্যাটাস দিছি, ভিডিও আপলোড করছি, শেয়ার করছি, টু জেড এখানে শো করতেছে। তো এই ক্ষেত্রে আপনারা এখান থেকে এগুলো ডিলিট করতে পারবেন। তো কিভাবে ডিলিট করবেন, মার্ক করে ডিলিট করতে পারবেন, সিলেক্ট অলে ক্লিক করেও সবগুলো ডিলিট করতে পারবেন। তো এই ক্ষেত্রে আর্কাইভ অপশন রয়েছে, আবার রিসাইকেল বিন অপশন রয়েছে। তো এগুলো কিন্তু আপনার কোনটাতে ক্লিক করলে ডিলিট হবে, কোনটাতে ক্লিক করলে ডিলিট হবে না, সেটা যদি বুঝতে হয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে, স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। আপনাদেরকে একটি ডিলিট করে লাইভ প্রুফ সহ দেখাইতেছি। আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, তারপরে রিসাইকেল বিনে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন, এখানে ট্যাপ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন মুভ টু রিসাইকেল বিন, আইটেমস মুভ টু রিসাইকেল বিন উইল বি ডিলেটেড আফটার 30 days। তো এটা কিন্তু মুভ হয়ে কনভার্ট হয়ে রিসাইকেল বিনে চলে যাবে। এখানে ইউএসএ ট্যাপ করবেন। তো এখানে ইয়েসে ট্যাপ করার পরে আমাদের যে পোস্টটা আমি ডিলিট করছি সেই পোস্টটা কিন্তু রিসাইকেল বিনে চলে যাবে। সেখান থেকে 30 দিন পর্যন্ত রিসাইকেল বিনে থাকবে, তারপরে 30 দিন ওভার হলে সেটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো সেটা কোথা থেকে আপনারা দেখতে পারবেন যে এটা 30 দিন আছে কিনা, কতদিন মেয়াদ আছে, সেটা কীভাবে দেখতে পারবেন। এখানে আর্কাইভে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, সেখান থেকেও দেখতে পারবেন। কিংবা আপনারা পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন অপশন রয়েছে, সেখান থেকেও দেখতে পারবেন। এখানে ট্যাপ করলাম, এখানে আমার ভিডিও এবং পোস্টগুলো শো করতেছে। তো এখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন। আর একটা কথা হচ্ছে কিভাবে আগের ডিলিট করা ফটো ভিডিওগুলো কীভাবে ফিরিয়ে আনবেন সেগুলোও কিন্তু ভিডিওতে দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট অলে ক্লিক করে কিংবা আপনারা মার্ক করে ডিলিট করতে পারবেন একেবারে পার্মানেন্টলি 30 দিনের আগেই। তো এখানে সিলেক্ট করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে ডিলিট আইকনে করবেন। তো ডিলিট আইকনে ক্লিক করার পরে এখানে ইয়েসে ট্যাপ করবেন। আইটেমস দ্যাট ইউ ডিলিটেড ক্যান নট বি রিস্টোরড। তো এখানে কিন্তু এই আইটেমটা অর্থাৎ এই পোস্টটা কিন্তু আর কোনোভাবেই ফিরিয়ে আনতে পারবেন না, পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি আবার সিলেক্ট অলে ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করলাম। তো এক্ষেত্রে আপনি যদি বেশি পোস্ট ডিলিট করতে চান, এক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা চাইবে। তো আপনি যদি ফেসবুক পেজ থেকে এগুলো ডিলিট করতে চান, তাহলে আপনার মেইন প্রোফাইলের পাসওয়ার্ডটা চাইবে। সিলেক্ট অলে ক্লিক করে যদি ডিলিট করতে চান, আর একটা একটা করে ডিলিট করলে কিন্তু পাসওয়ার্ড চায় না। তো এক্ষেত্রে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাবে। তো এখন দেখাবো আপনারা ডিলিট করা ফেসবুক পোস্ট ভিডিওগুলো কীভাবে ফিরিয়ে আনবেন, অর্থাৎ 30 দিনের আগে কীভাবে ফিরিয়ে আনবেন। তো এক্ষেত্রে আপনারা আর্কাইভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করতে হবে আপনাদেরকে। তো ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পোস্ট আমি ডিলিট করছি, সেটা আমি ফিরিয়ে আনিয়ে দেখাবো লাইভ প্রুফ সহ। তো এক্ষেত্রে আপনারা এখান থেকে সর্বপ্রথম মার্ক করে দিবেন। বাম পাশে একটা মার্ক খালি গড়া রয়েছে, সেখানে মার্ক করবেন। তারপরে এখানে রিস্টোর অপশন দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন। তো এখানে আমি রিস্টোর অপশনে ট্যাপ করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার রিস্টোর টু প্রোফাইল, এখানে ইয়েসে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার এই পোস্টটা কিন্তু আমার প্রোফাইলে আবার ব্যাক চলে আসবে। তো এই ক্ষেত্রে এরকম করে আপনার ভিডিও পোস্ট সবগুলো কিন্তু এভাবে রিস্টোর করে নিতে পারবেন। তো বন্ধুরা, সব কিছু মিলিয়ে খুবই চমৎকার একটি সেটিংস বলা যায়। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।